গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমার খুবই ছোট হয়ে গেছে, ভিডিও করতে আমার একটুও ভালো লাগছিল না আজকে। কেন, কি কারণ কিছুই বলতে পারছি না। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। আজকে রয়েছে হলো বৃহস্পতিবার, পূর্ণিমা লাগবে প্রায় বেলা ওই 10টা 23 কি 10:30 নাগাদ। তো তখন উপোস করে আছি আর কি, এখন অবধি কিছু খাইনি। তখন পুজো দেবো, দিয়ে তারপরে খাবো, কারণ আজকে এমনিতেও বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতা পাঁচালি পড়া। তো মা বারবার বলে দিয়েছে পারলে অতটুকু টাইম অবধি কিছু না খেয়ে থাকতে। সত্যি কথা বলতে এখন উপোস করে একদম থাকতে পারি না, অন্তত জলটুকু যদি সকালে উঠে না খাই তাহলে খুবই কষ্ট হয়ে যায়। তবু আজকে চেষ্টা করেছি আর কি থাকার, কারণ মনার আবার রয়েছে 12টা থেকে একটা পড়া, সেখানে আমাকে নিয়ে যেতে হবে, আর 2টো অবধি বসে থেকে কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তো সেই চিন্তা করছি আর কি, জল টল না খেয়ে তখন শরীরটা না খারাপ করে বসে। তো যাই হোক, দেখা যাক কি হয়। কাজবাজ তো সমস্ত সেরেছি, দেখো রান্নাবান্না করলাম, আজকে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি, আর এক তরকারি ভাতই করে রেখে দিয়েছি, কারণ এর থেকে বেশি রান্নাবান্না আর এখন করতে ইচ্ছা করছে না। সেই জন্য ভাবলাম যে এক তরকারি ভাতটা করেই তারপরে সমস্ত কাজবাজ সারি। ওদিকে গণেশও ডিউটি বেরিয়ে গেল, আমি ঘরের কাজগুলো করে তারপরে ভাবলাম মনার পাশে গিয়ে একটু শুয়ে থাকি, কারণ হচ্ছে আমাকে আবার বেলায় বেরোতে হবে, অনেক দিন পর গিয়ে আবার এরকম 2 ঘন্টা বসে থাকতে হবে। তারপর দেখো পুজো দিতে চলে এসেছি, কারণ প্রায় টাইম হয়ে গেছে। 5 মিনিট আগেই উঠে পুজো দিতে বসেছি, মানে স্নান করে নিয়েছি আগে, যে 5 মিনিট আগে বসে পড়ি 10টা 23 বাজার আগে, তাহলে সমস্তটা রেডি থাকলে যেই 10টা 23 বেজে যাবে অমনি ঘরটা পাতবো, পেতে পাঁচালিটা পরবো, পরে আবার একটু রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে তারপরে। সত্যি কথা বলতে গেলে মন কেন খারাপ, কী কারণে খারাপ, মাঝে মাঝে না সেটা আমরা বুঝতে পারি না, এটা আমরা কাউকে বলতে পারি। নিজের মন নিজেকেই ঠিক করে নিতে হবে। নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তার। তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাত্মে কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা করি। রেডি দেখো হয়ে নিয়েছি, আর চলো বেরোই, প্রচন্ড রোদ বাইরে, গরম। আর আমার না ব্যাগ কিনতে হবে, আমার এই মানে জলের বোতল নিতে পারলাম না আজকে এই ব্যাগের জন্য। দেখি শনি রবিবার গিয়ে একটা ব্যাগ কিনবো। মনা তো বেরিয়ে গেছে, আর আমি ছাতা নিয়েছি, ছাতা তো মাস্ট নিতেই হবে। আর পুরো ঘেমে স্নান হয়ে গেছি, চলো বেরোই। আমি লাগাবো, আমি আগে একটু পায়ে লাগাবো। বা পায়ে লাগাতে হবে না, পায়ে লাগাতে হবে না, গালে লাগা তাহলেই হবে। পায়ে তো কষ্ট করে এই সাইডে যাস, স্কুলের সামনে যাস না। বাবা ও দেখ না লাগাইছে, ভয় লাগে। মনাকে নিয়ে বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় 3টে। তারপর বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে শুতে না শুতেই তো 4টে বাজে। এখন একটু চা নিয়ে বসছি হলো পড়াতে। আর আজকে দুধ চা বানিয়েছি, কারণ এতক্ষণ বসেছিলাম বাইরে, কি প্রচণ্ড রোদের তাপ এখনই, মানে ভীষণই শরীরটা খারাপ লাগছে। আর এই দুধ চা খেলেই কিন্তু একদম মেজাজটা ঠিকঠাক থাকবে, সেই জন্য দুধ চাই বসালাম। এটা চলে এসেছি একদম রাতের ভিডিও। বাবা আর মার ছিল আজকে অ্যানিভার্সারি, সে কারণে দেখো বাবা এগরোল পাঠিয়েছে। তো এটাই হচ্ছে আজকের ডিনার আমাদের। আর এই ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।